আপনাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে সেটা আবার চলে গিয়েছে। মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক আইডি থেকে পুনরায় আবার নিয়ে নিয়েছে। এখানে দেখেন, এই ফেসবুক আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত আছে। এবার আপনাদের অনেকের ফেসবুক আইডিতে যেমনটা আমি স্ক্রিনশট শো করেছি, এই আইডিতে দেখেন যেখানে স্টার সেটআপ আছে, পার্টনার প্রোগ্রাম আছে এবং এখানে কিন্তু সাবস্ক্রিপশনও আছে। এই ফেসবুক আইডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনও আছে। কেন ফেসবুক আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে, এই নিয়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কোশ্চেন করেছেন যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন আসার পর সেই মনিটাইজেশন আবার চলে গেছে, তো এটা কি আমি পুনরায় আবার ফিরে পাবো কি না। তো এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব যে কি করলে পুনরায় আবার ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এবং আপনার ফেসবুক আইডিতে যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু সেটা যদি আপনি রেখে দিতে চান তো কি কি স্টেপ ফলো করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। যাদের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আছে তারাও ভিডিওটা দেখবেন, যাদের কন্টেন্ট মনিটাইজেশন নতুন করে চলে গেছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন, এবং যাদের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত আসেনি তারাও কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি মিস্টেক করেছেন, যার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে এবং আসছে বা চলে যেতে পারে। ওকে, তো এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের যে ব্যাপারটা, এটা হলো ফেসবুক যখন কোনো কিছু আপডেট গণহারে আমাদেরকে দেয়, সেটা কিন্তু ফেসবুকের টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে, যার জন্য সকলের ফেসবুক আইডিতে হয়তোবা ফেসবুক সময় দিতে পারেনি। পরপর কিন্তু আবার অনেকের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাড হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু আমার অডিয়েন্সরা রিসেন্ট কয়েকটা ভিডিওতে কিন্তু কমেন্টস করেছে যে ভাই এই 2 দিনের মধ্যেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে ফেসবুক একটা টেকনিক্যাল প্রবলেম। আবার আপনার বুঝতে হবে যে আপনার ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন কেন চলে গেছে। এখানে ফেসবুকে আমাকে বেশিরভাগ লোক কমেন্টস করেছে যে যাদের আইডিতে কোনো সমস্যা নেই তারপরও কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছেন, তারপর সেই ফেসবুক আইডিতে আপনি কিন্তু কোনো ভিডিও, রিলস, কোনো কিছু নিজের কন্টেন্ট আপলোড করেননি, এর জন্য কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে গিয়েছে। আপনাকে আমি একদম প্রুফ দেখাচ্ছি। এখানে আমার পেজটা দেখেন, এখানে ফলোয়ার আছে 89টা। এখানে দেখেন রেগুলার কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। এবার আমাদের যে আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে, আপনি কিন্তু একদম খেয়াল করে দেখতে পারবেন সেই আইডিতে সে হয়তো বা কোনো রকম কাজ করেনি, হয়তো আইডি অ্যাক্টিভ রেখেছে কিন্তু আইডিতে কোনো রকম ভিডিও, ফটো, টেক্সট কোনো কিছুই সে আপলোড করেনি, যার জন্য তার কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। যদি আপনার ফেসবুক আইডিতে এখনও কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে রেগুলার রিলস, ভিডিও এবং অন্য অন্য কাজগুলো করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, যেমন করা দরকার সেভাবে কিন্তু করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। তার মানে আপনি যে আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এমনটা কিন্তু না। আপনি কিন্তু সেপ্টেম্বর মাসের আগে, 31শে সেপ্টেম্বরের আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন যদি আপাতত আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক আইডিতে রাখতে চান তাহলে কিন্তু রেগুলার আপনাকে কাজ করতে হবে। এবং এটাও একটা ব্যাপার, ফেসবুকে কিন্তু টেকনিক্যাল অনেক সমস্যার জন্য অনেকের আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে। যারা এই বিষয় নিয়ে চিন্তা করছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমি হয়তো আর পাবো না, ব্যাপারটা কিন্তু এমন না, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা মোটেই কন্টেন্ট মনিটাইজেশন পাননি এখন পর্যন্ত তারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন, কারণ তারা যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে তারা কিন্তু সরাসরি সেটআপ অপশন থেকে পেয়ে যাবে। এর জন্য কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই। যাদের বেশি ফলোয়ার আছে তারা কিন্তু বেশিরভাগ লোক কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, তারা কিন্তু সরাসরি সেটআপ পাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবে। তাহলে এর থেকে আপনি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি নাও পেয়ে থাকেন
তাহলেও কিন্তু আপনার খুশি হওয়া উচিত। হয়তো কয়েকটা দিনের জন্য আপনার ইনকাম পিছিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু স্বাভাবিকভাবে কোনো কষ্ট না করে পরে ডাইরেক্ট আপনি সেটআপটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ফেসবুকের একটা বিশাল বড় আপডেট, যেটার জন্য কিন্তু আপনাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে, মানে সামনে কিছুদিন ওয়েট করতে হবে। তারপর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি আপনার আইডিতে পেয়ে যাবেন। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনার ফেসবুক আইডিতে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন রেখে দিতে চান বা কন্টেন্ট মনিটাইজেশন সামনে আপনার আসেনি এবং আনতে চান, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে রেগুলার এমন কিছু কাজ করতে হবে যেগুলো করলে ফেসবুক বুঝবে যে আপনি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন। মানে আপনাকে নিয়ম করে হলো প্রতিদিন কিন্তু একটা করে টেক্সট আপলোড করতে হবে এবং তারপর কিন্তু ভিডিও, রিলস এগুলা কিন্তু আপলোড করতে হবে। তাছাড়া আপনার ফেসবুকে যদি কোনো ইস্যু বা কোনো সমস্যা থাকে, যদিও কন্টেন্ট মনিটাইজেশন আছে, সেটা কিন্তু পরবর্তীতে চলে যাবে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে, এটা কিন্তু বেশিরভাগ লোকের যাদের আইডিতে প্রবলেম ছিল, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা মনিটাইজেশন ইস্যু হয়েছিল, বা যাদের আইডিতে রিকমেন্ডেবল প্রবলেম হয়েছিল, এই ধরনের আইডিগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বেশি চলে গেছে। এবং যারা অ্যাক্টিভ ছিল, কাজ করেনি, তো আপনাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ফেসবুকে কাজ করতে হবে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যে কোনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে এবং যদি কন্টেন্ট মনিটাইজেশন এখনও পর্যন্ত না আসে, সেটা কিভাবে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, সো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ সাদি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।